চোখের সামনে দেখতে পান তাহলে পরে বলবেন টাইম হয়ে গেছে। আর যদি আমার কথাগুলো আপনার মগজের সাথে মিল না খায় তাহলে মনে মনে বুঝে নেবেন এখনো আমাদের অন্তর থেকে আল্লাহর ভয় উঠার টাইম হয়নি। এক নম্বর বলছি কি, ইন্নাল্লাহা ইয়াকবাজু শরীতাতাহু মিন আহলিল ইলমি ওয়া ইয়াবকা আজাজা। দুনিয়ার যে কোনো গ্রামে 5টা 7টা 8টা করে এমন বুজুর্গ আছে, এমন দিনদার আছে যে ঝড় বইতে গেলেও তারা মসজিদে আজান দেয়। যত শীত হবে, যত ঠান্ডা হবে, জানুয়ারি মাসের কনকনে শীতেও ফজরের বেলা 5:30 পৌনে 5টা রাতে গিয়ে তারা হাইয়া আলাল ফালাহ বলে ডাক দেয়। এরকম মানুষগুলো প্রত্যেকটা গ্রামে 3টা 4টা 5টা 6টা করে আছে। এরা হলো পাকা ইমানদার। একদিন আসবে গায়ে গায়ে যে সমস্ত দিনদারগুলো আছে, আল্লাহ তাআলা 1টা 2টা 3টা 4টা করে উঠিয়ে নেবেন। উঠাতে উঠাতে গোটা গ্রামের ভেতরে দেখা যাবে বুজুর্গ মানুষ, নেককার মানুষ, দিনদার মানুষ রাতের বেলায় জেগে আজান দিতে মসজিদে যাবে এমন মানুষ আর গ্রামে নাই। তো গ্রামে যেগুলো আছে বাকি, এটি কি আছে? তো নবী বলছেন ইয়াবকা আজাজাতান, যেটি থেকে যাবে এটি মরে যাওয়ার পরে সেটি কি থাকবে? তো বলছে পাতান। এটি কি থাকবে? তো এটি ওয়াসার। এটি কি থাকবে? তো এটি অপদার্থ। এটি কি থাকবে? এরা নোংরা, এরা জঘন্য, এরা মানুষের বাচ্চা নয়। এরা চেহারার দিক দিয়ে মানুষ হবে কিন্তু ভিতরটা তাদের মানুষ হবে না। এমন অসভ্য, এমন বর্বর, এমন নোংরা, এমন ছাঁট, এমন ওয়াসার মানুষগুলো দুনিয়াতে বেঁচে থাকবে। তাছাড়া একটাও দিনদার মানুষ থাকবে না। এখন ফের ঝামেলা লাগলো, এতগুলো মানুষের ভেতরে কয়টা ওয়াসার আর কয়টা ছাঁট? তো ছাঁট যদি বাহির করতে চান তাহলে ছাঁট আবার রাসূলুল্লাহ বাহির করে দিয়েছেন আর একটা হাদিসে। এক, কাকে আপনি ছাঁট বলবেন? তা নবীজি বলছেন 1 নম্বর শর্ত, লা ইয়ারিফুনা মারুফান ওয়ালা ইউনকিরুনা মুনকারা। একগুলো লোক বেঁচে থাকবে সেই দুনিয়ায় যে মানুষগুলো কোনটা মারুফ কাজ তা বুঝবে না, কোনটা ভালো কাজ সেটা সে জানবে না, কোনটা মন্দ কাজ সেটাও সে বুঝবে না। ভালো কাজটা করি বলে এগিয়ে আসবে না, মন্দ কাজটা ছাড়ি বলে ছাড়ার কথা বলবে না। ও ভালোও বুঝবে না, ও মন্দও বুঝবে না। এমন গাঁওয়ার বাচ্চা পয়দা হবে, এমন গাঁওয়ার জেনারেশন আপনার দেশে, আপনার গ্রামে ভর্তি হয়ে থাকবে, আপনি নিজে বুঝেও বুঝতে পারবেন না কোনটা মারুফ মানে ভালো আর কোনটা মুনকার মানে খারাপ। এটা বুঝার মতো ছেলে আপনি গ্রামে দেখতে পাবেন না। তো বলছে হাজি এইরকম মানুষ কি গায়ে আছে? তো বলছে হ্যাঁ আছে। তো আছে যদি আপনি বলেন তো কই, আপনি যে দেখতে পাচ্ছেন না তো আপনাকে দেখাবো। একটা মাওলানা টুপি মাথায় দিয়ে, লম্বা জামা পরে, চেহারাতে লম্বা লম্বা দাড়ি লাগিয়ে আপনার গায়ের মাথার তীরমোহনীতে বসে আছে, আর ওর সামনে 2-4টা লোক আসসালামু আলাইকুম। কখন এলেন মাওলানা? আসসালামু আলাইকুম, অনেকদিন পরে এলেন আমাদের দেশে বলে কিছু কিছু লোক এমন কথা বলছে। আর ওখানে আইসা আর একজনা এমনি করে বিড়ি ধরি আচার ফু করে ছাড়ছে, আর ছাড়ার পরে তখন বলছে এটা এটা লোক কুঠাকারজি। তখন আর একজনা চিমঠি কাটছে, এই পোকা। তো চিমঠি কাটাও আর বুঝবার মতন ক্ষমতা নাই, বিড়িটা ধরি আছে এমনি করে আর ওর সামনে ফু করে ছাড়ছে, আর ওই মাওলানার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে এর বাড়ি কুঠেছি। তো এই গাধার বেটাকে এই আল্লাহ তাআলা জ্ঞানটা দেয়নি যে একটা আলেমে দিনের সামনে তুই কেমন করে মুখে চুটি টানছিস, তোকে হায়া শরম লজ্জা কিচ্ছু আল্লাহ তাআলা দেয়নি। তো বলছে যে আমি তো ঘোড়ার জাত, ভালো কি আমি বুঝি না, মন্দ কি বুঝি না, আমি তো জানোয়ার। এরকম ছেলে দেশে দেখতে পাওয়া যাচ্ছে? বলছে না পাই না। পান না, দেশে চলে বেড়ান দেখতে পাবেন।
গত কয়েকদিন আগে একটা লোক আমার সাথে মুসাফা করতে এসেছে, হাসছে আর আসসালামু আলাইকুম বলছে, আর ওর কানে দুটো লিড ভরা আছে ইবলিশের। ওই ইবলিশের লিড দেওয়ার দিলের ভেতরে ইবলিশ শয়তান গানের স্যালাইন ভরছে, ইঞ্জেকশন ভরছে, আর ও হারামি আসসালামু আলাইকুম বলে মুসাফা করতে আসছে। এটাকে লা ইয়ারিফুনা মারুফান ওয়ালা ইউনকিরুনা মুনকারা, ই ভালো চিনে না, ই মন্দ চিনে না, এমন একটা আস্ত জানোয়ারের বাচ্চা পয়দা হয়ে আছে, আপনি চোখে দেখতে পান না। রাসূলুল্লাহ হাদিসে বলেছেন, মান আখাযা মিন শা'রি রাসিহি বা'যান ওয়া তারাকা বা'য, কোন মানুষ যদি, কোন ছেলে যদি তার মাথার চুলের কিছু অংশকে কাটে আর কিছু অংশকে ছেড়ে দেয়, না কাটে, তাহলে এ হলো একটা নাফরমান বাচ্চা। এটা রাসূলুল্লাহর অপছন্দনীয় উম্মত। এটা ছেলেকে আল্লাহ তাআলার নবী পছন্দ করেন না। যে ছেলেটা তার নিজের মাথার চুলগুলোকে কিছু কেটে নিয়েছে আর কিছু ছেড়ে দিয়েছে, এই কথাটা যদি সহিহ হাদিস হিসাবে আপনার কাছে স্বীকৃতি পায়, তাহলে আপনি কি আপনার গ্রামে এরকম ছেলে দেখতে পান না যে এখান থেকে শুরু করে পাছার দিক পর্যন্ত চামড়ার সাথে সাটিয়ে দিয়েছে, আর চাঁদিতে যেটি আছে ওইটি পাইছা করে খাড়ো করে চুল ছেটে রেখেছে, দেখতে পান না? কতটি আছে? এ কুকুর ছাটনি গেলা আছে? যদি বলেন হ্যাঁ আছে, তা আপনি যে ওর বাপ নামাজি, আপনার চোখে কি মাহাজাল পড়ে আছে যে চোখের সামনে মুনকার দেখতে পাচ্ছেন? একবার বললেন না, আরে সলিম এই চুল কেনে ছেটে এসছিস, জলদি করে মাথা কামিয়ে আয়, বরাবর করে আয়, না তো তোকে দানা দিব না, বলেছেন? মুচকি মুচকি হাসার কাছে, দেখ দেখ আরে ছাড়াকে দেখ কোন ডিজাইনের চুল কেটে এসছে। তোমাকে খালি মুস্কি মুস্কি হাসি লাগছে না? তোমারও কিল্লা ঠোকা হবে কিয়ামতের দিন যদি মুনকারকে দেখে নীরবে বসে থাকো। তাহলে বলছে দেখতে পাই না এরকম ছেলেগুলো, যে লোকগুলো মুনকারকে দেখে মুনকার বলবে না, এগুলো দেখার মতো আপনারও যোগ্যতা হারিয়ে গেল। কেন? মানুষ যদি একটা খারাপ কাজকে একবার দেখে তো প্রথমে ওর মনটাতে নফরত পয়দা হয়, আর ওই কাজটাকে যখন দুবার দেখে তখন ওর মনের ভিতর থেকে নফরত দূর হয়ে যায়, ওর আদতে পরিণত হয়ে যায়। 20 বছর আগে আমাদের মালদহ জেলাতে টালে বাঙ্গালে কোন মুসলমানের বেটি যদি সাইকেলে চড়েছে তো গোটা গ্রামের বেটি ছেলে বলতে বাইরে এসে কয়েছে, দেখে যাকে দেখে যা, হাই 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 কোন যুগ হলো, ছি ছি ছি, বেটি ছেলে সাইকেল চালাইছে বলে গোটা গ্রামের লোক থু থু দিয়েছে। আর তখনকার যুগটা ছিল 25 বছর আগেকার যুগ। আর আজকে গোটা গ্রামে যতটি বহিন বেটি, আর যতটি খালাইতো বহিন, আর যতটি ফুফাইতো বহিন, আর যতটি কলেজে পড়া, আর যতটি হাই মাদ্রাসাতে পড়া, প্রত্যেকটা বেটি ছেলেকে আমাদের মমতা খালা এখন করে সাইকেল দিয়েছে। গোটা গ্রামের বেটি ছেলে সাইকেল চালাচ্ছে। মাওলানার আগা দিকে, মুলবির আগা দিকে, আলেমের আগা দিকে, জালেমের আগা দিকে, হাজির আগা দিকে, পাজির আগা দিকে। কোনো মানুষকে আর ঘেন্না লাগে না, কেউ ছিছি করে না। কেন করে না? মানুষ যদি একদিন মুখ পোড়ায় তাহলে গায়ের কানটা দিয়ে হাঁটে, দুবার যখন মুখ পোড়ায় তো রাস্তা দিয়েই হাঁটে, কিন্তু মুখ নিচু করে হাঁটে। আর 3বার মুখ পোড়াতে যখন মাথা কামা হয়ে যায় তখন আর মাথা নিচু করে হাঁটে না, মাথা উঁচু করেই হাঁটে। মন্দকে দেখে দেখে যখন গা সওয়া হয়ে যাবে সেদিন আপনি আর বলবেন না যে এটা মন্দ। কবে জানবো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিল থেকে খাসিয়াতকে উঠিয়ে নিয়েছেন? যেদিন ডাক ফুকার আপনি শরীয়ত মানবেন না, চোখের সামনে আপনি অন্যায় করবেন অথচ আপনাকে বুঝিয়ে পারা যাবে না, আর আপনার ছেলে শরীয়তকে মানবে না, আপনি কিছু করতে পারবেন না, আমি কিছু করতে পারবো না। সেদিন জানবেন যে এই উম্মতের অন্তর থেকে আল্লাহ তাআলা খাসিয়াতে ইলাহিকে টেনে বের করে দিয়েছেন। 2 নম্বর পরিচিতি বলছি, যদি ঝুঠা কথা হয় তো আমি সবটি আলেমকে চিনি না। যেগুলো আলেমকে আমি চিনি তারাকেও বলছি, আর যে আলেমগুলোকে আমি চিনি না তাদেরকে বলছি, আমার দাদারা, আমার ভাইয়েরা, আমি ভুল কথা বলতে গেলে আমাকে এখানেই টুকবেন, আমাকে রেহাই দেবেন না, আপনি ছাড়বেন না, খবরদার আমি মিথ্যা কথা বললে। 2 নম্বর কথা কি বলছি? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, ইন্নাল্লাহা ইউগিযু